লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের ঠিক আগ মুহূর্তে ৪৫ ঘন্টার ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারণা শেষ করেই সোজা চলে যান তামিলনাড়ুর কন্যাকুমারীতে। বৃহস্পতিবার সেখানে সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখে সন্ধ্যায় বিবেকানন্দ রকে ধ্যানে বসেন, যা ভাঙবে ১ জুন বিকেলে। তবে ভোটের আগে তার এই দীর্ঘ ধ্যান নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিতর্ক। কারণ এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে মোদির ধ্যানের কারণে লঙ্ঘন হচ্ছে না আচরণবিধি। ১৮৯২ সালে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর এই স্থানে ৩ দিন ধরে ধ্যানে বসেছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় উন্নত ভারত গড়ার একটি স্বপ্নও দেখেছিলেন তিনি। তবে নির্বাচনের মধ্যে ধ্যান মোদির জন্য নতুন কিছু নয়। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ধ্যানের জন্য হিমালয়ের তুষার তীর্থ কেদারনাথকে বেছে নিয়েছিলেন বিজেপির এই শীর্ষ নেতা। রাখি জেসমিন, চ্যানেল 24। করোনা মহামারী শেষে ২০২২ সালে ফের শ্রমবাজার চালুর পর মালয়েশিয়ায় গেছেন প্রায় ৫ লাখ বাংলাদেশি কর্মী কোটা পূরণ হয়ে যাওয়ায় ভিসা কিংবা ছাড়পত্র যাই থাকুক ৩১ মের পর আর কেউ ঢুকতে পারবে না, এমন সিদ্ধান্ত আগে জানিয়ে দিয়েছে কুয়ালালামপুর। হাতে ৬ মাস সময় পেলেও বেঁধে দেওয়া নিয়মে পাত্তা দেননি জনশক্তি রপ্তানিকারকরা। তাই তো শেষ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক হাজার কর্মী সবাই অপেক্ষা করছেন কখন টিকিট নিয়ে আসবেন রিক্রুটিং এজেন্সির লোকজন। একবার বলে টিকিট পাচ্ছি, আবার বলছে যে টিকিটের দাম বেশি, মানে এরকম বিভিন্ন কজ দেখাইয়া ৫:৩০ বাজেও ফোন অফ করছে। বলতেছে ২ ঘন্টা পরে ফ্লাইট, বলতেছে ৪ ঘন্টা পরে ফ্লাইট। তোমরা আশেপাশে থাকো, এয়ারপোর্টের আশেপাশে থাকো। আমরা এয়ারপোর্টের আশেপাশে রয়েছি, আমাদের এখনো খবর নেই। এখন না যাত পালে এদিকে ঋণের মাথা মনে করেন মাথার উপর বোঝা চাপানো আছে, আর এটা এলাকার তো লোক বলবেই কি করব। শ্রমবাজার বন্ধ হতে যাওয়ায় অনিশ্চিত প্রায় ৩০,০০০ কর্মী মালয়েশিয়া যাত্রা। অথচ রিক্রুটিং এজেন্সিকে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন তাদের এক একজন। ২০ তারিখে বুকিং টিকিট দিছে, ওইটা মার খাইছি। আবার আপনার ২৩ তারিখে বুকিং টিকিট যেটা দিছে ওইটা নিয়েও ঢুকছিলাম, ঢুকার পরে বলতে আমাদের টিকিট কনফার্ম হয় নাই। আমাদের হাতে ভিসা আছে, টিকিট নাই, এই জন্য আমরা যেতে পারছি না। ১ সপ্তাহ সময় নেই, তাহলে 1 সপ্তাহ যদি সময় নেই তাহলে আমরা হাজার হাজার মানুষ যেতে পারবো। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, জনশক্তি রপ্তানিকারকদের কাছে মালয়েশিয়াগামীদের হিসাব চেয়েছিল সরকার, কিন্তু তা দেয়নি বাইরা। মানুষ কতজন রেডি আছে, কিভাবে যাবে, কতজন যাবে, এই লিস্ট রেডি করার জন্য তারা লিস্ট দিতে পারে নাই। মন্ত্রীর এমন বক্তব্যে কৌশলী জবাব বাইরা মহাসচিবের। দাবি করেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে শ্রমবাজার। মালয়েশিয়ান গভর্নমেন্ট তো আগেই ডিক্লেয়ার করছে যে এই ৩১ মের ভিতরে লোকগুলো ক্লিয়ার করতে হবে। আমরা আমাদের ব্যবস্থাপনাটা মানে আমাদের যারা আমাদের এই সেক্টরে মানে কাজ করেছে কিংবা করছে তাদের সার্বিক ব্যবস্থাপনাটা আমরা শেষ সময় এসে প্রেশারটা দিলাম কেন? সরকার যখন দায় দিচ্ছেন রিক্রুটিং এজেন্সিকে, তখন এই শ্রমবাজার সিন্ডিকেটের অন্যতম সদস্যের উল্টো প্রশ্ন, টিকিট না পেয়ে কেন বিমানবন্দর যাচ্ছেন কর্মীরা? যারা টিকিট ছাড়া গেছে তাদের তো ওখানে যাওয়ার কথা না, যাদের টিকিট কনফার্ম হবে তারাই শুধু এয়ারপোর্টে যাওয়ার কথা। তো কেন রিক্রুটিং এজেন্সি ওনাদেরকে টিকিট ছাড়া পাঠিয়ে দিল আমার বোধগম্য হচ্ছে না। মালয়েশিয়ার কর্মী পাঠানোর চক্রে ছিল ২৫টি এজেন্সি। এরপর ধাপে ধাপে মোট ১০০ বেসরকারি এজেন্সি অনুমোদন পায়। এর সঙ্গে যুক্ত হয় সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। গত এক যুগে ৩ বারেরও বেশি মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়। এরপরই কয়েক বছর পর নানান অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগে বন্ধ হয় বাংলাদেশের অন্যতম এই শ্রমবাজার। মাঝখানে রিক্রুটিং এজেন্ট কিংবা সিন্ডিকেটের কবলে পড়ে তাদের পকেট ভারী হয়। সংশ্লিষ্টরা মনে করছেন এই শ্রমবাজার বন্ধের পেছনে রয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়া অংশের বড় ধরনের অনিয়মের যোগসাজশ। সম্রাট হোসেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঢল নেমে আসছে সিলেট অঞ্চলে। এতে পানি বেড়েছে সুরমা নদীতে, প্লাবিত হয়েছে শহরের বেশ কিছু এলাকা। জামতলা এলাকার বাসিন্দা তানজিনা ইসলাম ঘুম থেকে উঠে দেখেন বাসার সামনে পানি। ঘরে যেন পানি ঢুকতে না পারে সেজন্য তড়িঘড়ি করে দেন বাঁধ। এই দিলাম, মনটার একটু বুঝাইলাম যাতে একটু পানি কমাইতে পারে। পানিটা যেহেতু ঢুকে না, আর জুড়ে আইলে তো আর সম্ভব না। তার মতো অনেকেই পানি দেখে আটকে ওঠেন। ফায়ার সার্ভিস অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে চলাচল। বাইরে বের হতে না পেরে বন্দি সময় কাটছে কারো কারো। সুরমা নদীর
পানি টানতেছে না এবং ছড়াগুলো ভরপুর হয়ে গেছে। আর ছড়া ওভারফ্লো করেই কিন্তু এখন আমাদের বাসা এবং আশপাশের রাস্তাটা জলোচ্ছ্বাস হয়ে গেছে। পাশের দোকানে পানি উঠে গেছে, আর আমার দোকানে যদি বৃষ্টি হয় তাহলে আমার দোকানে পানি উঠতে কত সময় লাগবে, আমরা খুব শঙ্কা বোধ করতেছি। ব্যারাকে পানি ঢুকে গেছে এই মুহূর্তে এখনকার বৃষ্টিতে। এখন আমরা হয়তো লোকজন জনবল নিয়ে আমরা হয়তো স্টেডিয়ামের দিকে চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছি আর কি। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। আমরা আমাদের কাউন্সিলরদের সাথে যোগাযোগ রাখছি এবং তারা তাদের এলাকাগুলো দেখছেন এবং প্রত্যেককেই নির্দেশনা প্রদান করে যে কোনো পরিস্থিতি যখন যা লাগবে বলে তাৎক্ষণিকভাবে তাদের কাছে আমাদের যদি পাবলিকের কোনো সহায়তা লাগে বা অন্য ধরনের যে কোনো সহায়তা লাগে আমরা সেটা পৌঁছে দিব। শহরে পানি বাড়লেও সিলেটের 5 উপজেলায় কিছুটা কমেছে, তবে ভোগান্তি কমেনি। ডুবে আছে বেশিরভাগ বসতভিটা ও রাস্তাঘাট। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জেও বেড়েছে নদ নদীর পানি, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। উত্তরাঞ্চলে তিস্তার পানিও বেড়েছে কিছুটা, দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। নাদিম হোসেন, চ্যানেল 24। রাজধানীর পূর্ব জুরাইনের মিষ্টির দোকান এলাকার হাজী খোরশেদ আলী সর্দার লেন। 4 দিন আগের বৃষ্টির পানি সড়ক থেকে নামেনি এখনো, সাথে যুক্ত হয়েছে ড্রেনের ময়লা, দূষিত আবর্জনা। প্রতিদিন কালো দুর্গন্ধ পানি ডিঙিয়ে চলতে হয় হাজারো বাসিন্দাকে। কি কম আর এলাকা এমন একটা এলাকা যে থাকি ভাই, মানে থাকতো ভাই ঘৃণা করে, নিজে পরিচয় দিতেও ঘৃণা করে। এই সামনে আর একটা রোড গেছে, মানে পাবলিক যাতায়াত করে, ও রোডটা গেলে আপনি হাঁটতে পারবেন না, পুরো ময়লা বিশ্রী। আজকে বৃষ্টি নেই, আপনি তো দেখতেছেন আজকে বৃষ্টি নাই, তাতে এরকম পানি। আর যে বৃষ্টি হলে কিরকম হবে তো বুঝতেই পারতেছেন। একই অবস্থা আশপাশের এলাকারও। স্থানীয়রা জানান প্রায় সারা বছরই দুর্ভোগ পোহাতে হয় তাদের। বর্ষায় তা পৌঁছায় অসহনীয় পর্যায়ে, যার প্রভাব পড়ে স্বাস্থ্য ও নিত্যদিনের জীবিকায়। পানি যখন ছিল না 7-8 হাজার টাকা বিক্রি হইতো, এখন সর্বোচ্চ 2000 টাকা বিক্রি হয় এই পানির কারণে। এই এলাকায় যে কি পরিমাণ আপনার স্কিন ডিজিজ আছে এটা আপনি চিন্তা করতে পারেন না, এবং মানুষ এক ধরনের নিয়তির মধ্যে ফেলে দিয়েছে যে ঠিক আছে এটা হবেই, আর কিছু করার নাই। কাউন্সিলর আর এমপির ইয়েতে হিংসাত্মক মনোভাবে কেউ করে না, এইভাবেই পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও সরকারি দপ্তরে ঘুরেও প্রতিকার পাননি এলাকাবাসী, আর তাই নাগরিক সেবার অধিকার পেতে বসতে হয়েছে অনশনে। দেয়ালের পিঠ থেকে গেছে বহু আগেই, এখন তখন দেয়াল ভাঙার অবস্থা। এই জায়গা থেকে আমরা আজকে অনশন শুরু করেছি। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা। নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়াম, ভারত পাকিস্তান মহারণ সহ যেখানে হবে বিশ্বকাপের 8 ম্যাচ। তবে স্টেডিয়ামটির যাত্রা শুরু বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে। সেই প্রস্তুতি ম্যাচের আগে মাঠ আর উইকেট পর্যবেক্ষণে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশ কাপ্তান নাজমুল শান্ত। আইসিসির সহযোগী দেশের এমন পরিবেশে মুগ্ধ দুজন। When I saw all the stadiums and the wickets and the environment, it feels very good and it looks crazy to me. People in New York will be very interested in coming and watching the World Cup. All the fans across of the various teams are quite excited and looking forward to this tournament. মাঠ নিয়ে সন্তুষ্ট হলেও আমেরিকায় অনুশীলন ব্যবস্থা নিয়ে খুশি হতে পারেনি ভারত। এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে দেশ ছেড়েছেন বিরাট কোহলি। যাবার আগে বিমানবন্দরে সমর্থকদের অটোগ্রাফের আবদারও মিটিয়েছেন। আর শেষ পর্যন্ত সন্দীপ লামিছানেকে ছাড়াই টি-20 বিশ্বকাপ মিশন শুরু করতে হবে নেপালকে। দ্বিতীয়বারের চেষ্টায়ও যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি এই তারকা ক্রিকেটারের। প্রথমবার ভিসা না পাওয়ায় দলের সাথে ভ্রমণ করা হয়নি। পরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল, এমনকি দেশটির সরকারও চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। যুক্তরাষ্ট্রের ভিসা আইন মেনে এমন সিদ্ধান্ত জানিয়েছে কাঠমান্ডুর মার্কিন কনসুলার। 2022 সালে 18 বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের দায়ে সন্দীপ লামিছানেকে গ্রেফতার করা হয়। তবে চলতি বছরের শুরুতে তিনি নির্দোষ প্রমাণিত হন। 7 জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেপাল। জহির সাগর, চ্যানেল 24। 11 বছর পর লন্ডনে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। রেকর্ড 15তম শিরোপার লক্ষ্য নিয়ে শহরটিতে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যামের হাস্যোজ্জ্বল চেহারায় জানান দিচ্ছে কতটা নির্ভর লস ব্লাঙ্কোস, যে দলটা হারেনি শেষ 8 ফাইনালের একটিতেও। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ওয়াটফোর্ডের 5 তারকা হোটেলে পৌঁছায় রিয়াল মাদ্রিদের টিম বাস। প্রিয় ফুটবলারকে দেখতে ভিড় করেন অনেকেই।
একই দিন লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছে বরুশিয়া ডর্টমুন্ডও। ওয়েম্বলি মহারণের আগে নিজ শহরে সমর্থকদের অটোগ্রাফ ফটোগ্রাফের আবদার মিটিয়েছেন মার্কো রয়েজ, ম্যাট হুমেলসরা। 11 বছর আগে যে ভেন্যুতে ফাইনাল হেরেছিল সেখানেই নিজেদের দ্বিতীয় শিরোপা জিততে চায় জার্মান জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে সামনে রেখে ইতোমধ্যেই সাজ রব লন্ডনে। ফ্যান ফেস্টিভ্যালের নতুন মাত্রা যোগ করেছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ইউসিএল জয়ী সাবেক তারকা জন ওবি মিকেলের হাত ঘুরে ট্রাফালগার স্কোয়ারের ফ্যান জোনে প্রদর্শিত হচ্ছে আরাধ্য ট্রফিটা। ফুটবল উৎসব নিয়ে রোমাঞ্চিত হলেও নিরাপত্তা নিয়ে সজাগ লন্ডনের মেয়র সাদিক খান। কেননা 2021 ইউরোর ফাইনালে টিকিট ছাড়াই সহস্রাধিক মানুষ ঢুকে পড়েছিল ওয়েম্বলি স্টেডিয়ামে। ঘটেছিল পুলিশের সাথে উগ্র সমর্থকদের দাঙ্গার ঘটনাও। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে স্পেনে নকল জার্সি সহ 11 টন ফুটবল সামগ্রী জব্দ করেছে পুলিশ, যার মধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার জার্সি ছাড়াও স্পেন, রোনালদোর পর্তুগাল ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের জাতীয় দলের জার্সিও রয়েছে। জেড সাগর, চ্যানেল 24।